হয় নাই। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই একই নয়া ফ্যাসিজম আবারও আঁকড়ে বসেছে। একদিকে সাম্রাজ্যবাদী সর্বগ্রাসী শক্তি বাংলাদেশের উপরে আসর করে বসে আছে, আরেকদিকে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে আবারও খুবড়ে খাওয়ার চিন্তা ভাবনা করছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি দেশে এবং বিদেশে বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে, যার ফলে বাংলাদেশে সরকারের পরিবর্তন হলেও কোনো ধরনের সমাজ এবং রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন সাধিত হয়নি। এ কারণে আমাদেরকে নতুন করে সংগ্রামে লিপ্ত হতে হবে, আমাদেরকে নতুন করে আবার প্রেস ক্লাবে দাঁড়াতে হচ্ছে। আজকে আমাদের সামনে তিনটি বিপদ, একদিকে আগ্রাসন, আরেকদিকে বহিঃশত্রু সাম্রাজ্যবাদ, আরেকদিকে ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদের কে সমূলে নির্মূল করার জন্য বাংলাদেশে একটি এত বড় আন্দোলন অভ্যুত্থান হয়ে গেছে। কিন্তু ন্যূনতম পর্যায়েও ফ্যাসিবাদের চরিত্রের রাষ্ট্র এবং সরকারের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। এ কারণে আমাদের বিদ্যমান সংগ্রামে আজকে সোনার বাংলা পার্টির বিভিন্ন পরিসরের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব এবিএম গোলাম মোস্তফা ভুইয়া সহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমেই আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সোনার বাংলা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা সুলাইমান চৌধুরী।